আপনি দয়াল খাজা বাবার দরবারে যাচ্ছেন। আমি এক জায়গায় বলেছিলাম কে লাগলো খাজার মেলা রে, উঠিল মনের জ্বালা রে, খাজা খাজা বলে দিওয়ানা, খাজা খাজা বলে দি। এটা পড়া মাত্রই খাজা বাবার নামে উঠে গেছে একটা লোক। সুবহানাল্লাহ, বহুত খুব। তাহলে আমি যে সালামটা পড়ার কথা বলছি, তো আপনারা সবাই মায়েরাও পড়বে, কিন্তু আপনারা পড়বেন জোরে। সালাম কাকে দিচ্ছেন? দয়ার নবী মুস্তাফাকে। আমার আলা হযরত বলেছিলেন এই সালাম আমি কবরে গিয়েও আমার আকা মুস্তাফা যখন কবরে জালওয়া ফরমা হোঙ্গে, তো আমি আহমদ রাজা বসে নয়, আমি নবীকে সেই সালামই তৈরি করব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। ঠিক আছে, এটা দিয়েছে আপনাদের জন্য মসজিদে। যেটা মায়েরা দিবে এদিকে দান, আল্লাহর ঘরে দিবে, আর যেটা আমাকে দিবে একদম নাম মেনশন করে দিবে, পরে কমিটি কিন্তু ঝগড়া করে। এটা বেশিরভাগ হয় পুরুলিয়া ডিস্ট্রিক্টে, আসানসোল। জি, ওখানে গজল টজল পড়লে খুব পুরস্কার দেয়। আলহামদুলিল্লাহ, এখানেও ভালো মানুষ আছে, ভাট হলো, কিন্তু প্রথমবার নাম অনেক শুনছিলাম, ভাটল ভাটল ভাটল। আমি তোর ভাটল একদিন যাবো দেখি, বুঝতে পারলেন? আপনারা রাগ করছেন ভাই? নবীজিকে সবাই সালাম দিতে রাজি আছেন? জি চাচা একটু বসবেন, নবীজিকে সবাই সালাম। ইয়া নবী সালাম আলাইকা, সকলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহে মা पे लाखों सलाम, मुस्ताफा जाने रहे मা पे लाखों सलाम, शम्ए बस में हिदायत पे लाखों सलाम, या नबी सलाम अलैका। সবাই বাবা সবাই, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। दर्द दिल ले नाम लेने से होता है कम, ये कहा दर्द दिल नाम लेने से होता है कम, इसलिए नाम आका का लेते हम, इसलिए नाम आका का लेते हम। झूम कर लिख रहा है रज़ा का कलम, शहर यार एरम, ताज हरम, नौ बहार शाफा आप लाखों सलाम, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत। সবাই হাশরের ময়দানে আমরা পড়ব, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। नफसी नफसी का होगा क़यामत में शोर, नफसी नफसी का होगा क़यामत में शोर, जब किसी का किसी पर चले गाना जोर, उनके हाथों में हो की शफाअत की डोर, उनके हाथों में
हो की शफाअत की डोर, काश महशर में जब उनकी आमद हो और भेज सब उनकी शौकात ला। सलाम या नबी सलाम, या रसूल सलाम अलैह, या हबीब सलाम अलैह, या रसूल। मजमा कम है लेकिन कसम खुदा की इसमें दम है। या नबी सलाम अलैह, सलाम अलैह, या हबीब सलाम अलैह, सलावतुल्लाह अलैह। कि जब रज़ा ने लिखी दौलतुल मकिया, जब रज़ा ने लिखी दौलतुल मकिया, दाएं थे मुस्तफा बाएं गौसुल वरा। जब रज़ा ने लिखी दौलतुल मकिया, दाएं थे मुस्तफा बाएं गौसुल वरा। और कहा लिखो प्यारे अहमद रज़ा, और कहा लिखो प्यारे अहमद रज़ा, मुझसे खिदमत के खुदसी का है हालाजा। मुस्तफा जाने रहे माँ पे लाखों सलाम, या नबी या रसूल सलाम अलैह, या हबीब सलाम अलैह, सलावतुल्लाह अलैह। सबाई सबाई, या रसूल सलाम अलैह, या हबीब सलाम अलैह, या रसूल सलाम अलैह, या रसूल। चाचा जोरे একটু জোরে, या रसूल सलाम अलैह। এই তোকে নিন আসছে নাকি গে বাড়ি আসুদ গায়া। या नबी सलाम अलैह, या हबीब सलाम अलैह, सलावतुल्लाह अलैह। के मुस्तफा जाने रहे माँ पे लाखों सलाम, शम्अ बज़ में हिदाया पे लाखों सलाम, या नबी सलाम। सलाम अलैह, सलावतुल्लाह अलैह, या रसूल अल्लाह, या रसूल सलाम अलैका। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। হুজুর সম্পূর্ণ নাই তো খাইতে ইনশাআল্লাহ পরবর্তী খালি একটাই ছন্দ আছিল, ওটা ছন্দ বাকি ডায়েরিতে আছে। মানে এই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি মাজজুব চলে যাচ্ছে, বলছে কি मैं तेरा खुदा नहीं, तेरा मैं बंदा नहीं, तेरी बात क्यों मानूं। বড় বড় মুফতিরা ফতোয়া লাগিয়ে দিল তো কাফির হয়েছে। কি বলছে? मैं तेरा बंदा नहीं, तू मेरा खुदा नहीं, तेरी बात क्यों मैं मानूं। মুফতি সাহেবরা ফতোয়া লাগাইছে, বাদশার কাছে হাজির হলো। বাদশা বলছেন আচ্ছা বলো তো বাবা তুমি কি বলেছো। বলেছে আমি তো এটাই বলেছি, तू मेरा खुदा नहीं, मैं तेरा बंदा नहीं, तेरी मैं बात क्यों मानूं। তখন বলছে বাবা সবাই কাফিরের ফতোয়া লাগাইছে, এবার আল্লাহর ওলিকে আল্লাহর ওলি চিনে, আল্লাহর ওলিকে আল্লাহর ওলি চিনে। বাবা তিনি আল্লাহর ওলির কাছে গেছে, বলছেন কি শোনো, আল্লামা শেখ সাদি বলছেন শোনো শোনো, এই কথাটা বলার উদ্দেশ্য কি, নিজের অন্তরে নিজের নাফসে চাইছিল যে তুই এটা কাজ কর, এটা করবো, এটা খাবো, নিজের নাফসকে বলছিল যে
तेरा मैं बंदा नहीं तू मेरा खुदा नहीं तेरी बात क्यों मैं मानूं। সুবহানাল্লাহ বেশক বাহ বুঝা গেল মা? সুবহানাল্লাহ। এরা তো এমন টেढ़া যা কবরে নিয়ে গিয়ে ছাড়বে আপনাকে, ওখানেও ছাড়বে না। একটা বুড়ি কইলছে কি জানেন, মার্কেট থেকে বুড়া মাছ নিয়ে এসে সলের 3টা মাছ, মাছটা বেচেছে বুড়ি, ফ্রেশ করে বাছাই করে কড়াইয়ে রান্না করেছে, ভাজা করেছে। এবার যখন খেতে বসেছে বুড়া বলছে আমাকে 3টা দে, আমাকে 2টা দে, তুই একটা খাবি। বুড়ি বলছে এত কষ্ট করে বাছলাম, ধুইলাম, রান্না করলাম, তুমি খাও একটা, আমি খাই 2টা। এ করে বাবা ঝগড়া লেগে গেল, সারা রাত ঝগড়া। এবার কথা হলো কি কেউ কথা বলবে না, আগে যে কথা বলবে সেই খাবে একটা, আর যে কথা না বলবে ও খাবে 2টা। এই বেশক সুবহানাল্লাহ। ফাইসলা এটাই হলো, সারা রাত বুড়িও কথা বলে না, বুড়াও কথা কয় না। এবার বুড়া তো একবার করে হোক মারছে, একবার মারবো তো এই তো মুখ করে চালা করে উঠবে, আমি খাবো 2টা। বুড়িও কেমন হয়ে শক্ত হয়েছে বাবা গো, পাথরের মতো শক্ত হয়ে আছে, কিছু বলে না। বুড়া বুড়ি একদিকে মুখ করে ঘুমিয়ে আছে, কথা বলবো না। সকাল হয়েছে, সূর্য উঠে গেছে, এবার ঘরের ভিতরে কপাট লাগা আছে, কেউ উঠে না, কথাও বলে না। তার ঝামেলা বেঁধে গেল, গায়ের মোড়লের কাছে খবর গেল, বলছে মোড়ল সাহেব মনে হয় বুড়া বুড়ি মারা গেছে, কপাটটা ভাঙা হলো, তাও কথা বলে না। মাছ খাবে 2টা, ও খাবে একটা, লে ঝামেলা। শেষ পর্যন্ত গ্রামের মোড়ল বলছে ফাইসলা কি করলো, যে দুজনেই মারা গেছে তাদের জন্য পানির ব্যবস্থা করো। আরে ঠান্ডা পানি দিবে, তাও কিছু বলে না, ইও কিছু বলে না, করলে একটা মাছ চলে যাবে, বলে না। কাফন দেওয়া হলো, এবার কবরে যখন নিয়ে গেছে, জানাজা পড়িয়েছে, কবরটা আলাদা হবে। এবার তখন শেষ পর্যন্ত বুড়া কথা বললো, যারে বুড়ি যা, তুই খা 2টা, আমি খাই একটা। ই বাবা এমন টেढ़া যায়, খবরে নিয়ে যা ছাড়বে, বুঝছেন বাবা? আচ্ছা রাগ করছেন বাবা আপনারা? আচ্ছা হুজুর আর বলেন না। আচ্ছা যখন বলছেন ডাক্তার সাহেব একটা ছন্দ বলে দিই, একটা ছন্দ বলো, শুনতে রাজি আছেন? কে মায়ের দিলেতে